তথ্য ও সংস্কৃতি দপ্তর উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠান। শুরুতেই কবি মহোদয় সে সাথে পুষ্পার্ঘ অর্পণ করছেন সাংস্কৃতিক রাজ্যভিত্তিক উপদেষ্টা কমিটির মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। অনুরোধ করব তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা সমগ্র ত্রিপুরাবাসীকে নমস্কার জ্ঞাপন করছি। যতনা কলমকা সবাইকে নমস্কার। সর্বপ্রথম আমি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর উপলক্ষে সমগ্র ত্রিপুরাবাসী এবং ভারতবাসীকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটি ব্যক্তি ছিলেন, উনি সাংস্কৃতিক দিক থেকে শুরু করে, উনি দেশপ্রেম থেকে শুরু করে সমস্ত দিক থেকে উনি একজন ব্যক্তিত্ব ছিলেন যাকে কোনোদিন আমরা ভুলতে পারবো না। আমরা যখনই ভারতবর্ষের কথা মনে করি, যখনই আমরা ভারতবাসী হিসেবে আমরা প্রত্যেকটা ব্যক্তি আমরা জানি যে উনি যদি আজকে না উনি যদি রচনা না করতেন অথবা উনি যদি না লিখতেন আমাদের জনগণ মন অধিনায়ক আমাদের ভারতের জাতীয় সঙ্গীত আজকে, তাহলে আজকে হয়তো আমাদের কি সঙ্গীত হতো আমরা জানতাম না। আজকে উনার কারণে আমাদের ভারতবর্ষের যে জাতীয় সঙ্গীত ওনার মাধ্যমে রচিত হয়েছে, আজকে সেই সঙ্গীত চলছে। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত রয়েছে সেটাও কিন্তু উনি রচনা করেছেন, আমার সোনার বাংলা। তো সেই ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, একদিকে বাংলার প্রতিও কিন্তু উনার ভালোবাসা গোপন ছিল না। এবং আমি যতটুকু মনে করি যে আমরা ভারতবাসী হিসেবে প্রতিটি বাচ্চা থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, বৃদ্ধ থেকে শুরু করে আমরা প্রত্যেকেই উনার যে আদর্শ, সেই আদর্শকে আমরা স্মরণ করে এবং আমাদের প্রত্যেকেরই অঙ্গীকার নেওয়া দরকার আজকের দিনে আমরা যাতে উনার আদর্শকে স্মরণ করে যাতে আরো এগিয়ে যেতে পারি, সেটাই বার্তা থাকে। নমস্কার।